আপনার বাড়িটা খুব সুন্দর। এই বাড়িটার প্ল্যানটা আসলে কে করছে? এটা খুব একটা ইন্টারেস্টিং একটা স্টোরি। 5 আগস্টের আগেই কেন যেন ঢাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, মানে থাকবেন না ঢাকা, থাকবেন না গ্রামে থাকবেন? গ্রামে থাকবো, ওকে। কারণ ওইখানে আমাদের একটা ঐতিহ্য আছে। Right. ঢাকা থাকবো মানে ওই যে মানে আসা যাওয়ায় থাকবো, Right. কিন্তু এখন যেমন আগে যেমন ঢাকায় পার্মানেন্ট থাকতাম, তো এখন ঢাকায় আসা যাওয়ায় থাকবো। তো তখন একটা বাড়ি করব, তখন চিন্তা করলাম সবাই তো আসলে ডুপ্লেক্স বাড়ি করে, ইট সিমেন্ট দিয়ে বাড়ি করে, আমি একটু ভিন্ন রকম কিছু করি। তখন আমার বড় ভাই হাফিজ মাওলানা তহা, তো ভাইয়া ইন্টারনেটে সার্চ করা শুরু করলো যে আমরা ভিন্ন রকম বাড়িটা কিভাবে করতে পারি। তো সার্চ করতে 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 তখন একটা কোম্পানি ছিল, ওই কোম্পানির ভিতর দেখলো যে এরা ইউরোপিয়ান স্টাইল বা আমেরিকান স্টাইল এই বাসাটা করে। তো তখন ভাইয়াকে চিন্তা, ভাইয়া দেখো সবাই তো আসলে এই বাড়িগুলো করেই, আমরা ভিন্ন কিছু একটা করি। তা আমরা একটু তখন ওই প্ল্যানিং, তখন তাদের সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ তারপরে গিয়ে সেই বাসাটা ওই 5 আগস্ট যখন হয় তখন বাসার কাজ 70% কমপ্লিট হয়েছিল। কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং কতদিন লাগছে? এই বাসাগুলো করতে খুব অল্প সময় লাগে, আমার 8 মাস মনে হয় লাগছে। ম্যাটেরিয়াল ছিল কি এর মধ্যে? ম্যাটেরিয়াল ছিল যে আপনার ভিতর আপনার টিন গুলো ব্যবহার হয়েছে, টিন গুলো একটু কোয়ালিটি ফুল টিন, এবং ওইটাকে একটু আর্ট করা টিন, যেটা ওই যে আপনি দেখলে ওটা বাইরে সব টিন, আর ভিতরে মানে সিমেন্ট বোর্ড দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বাইরে টিন, কিন্তু ভিতরে ঢুকলে আপনি এখন যেমন এখানে যেরকম মনে করতেছেন টাইলস, ভিতরে আপনার সেম এরকমই মনে হবে। বাট মানে কোনো বাইরের পাশটা হচ্ছে টিন টিন দিয়ে করা হয়, আমার চারপাশে টিনই নাকি লুক লাইক টিন? না, টিনই, এটা লুক লাইক টিন, ওইটা টিন। মানে আমার বাসাটা, মানে আমি আমার নেতৃবৃন্দকে দিন বলছি যে ভাই আপনাদের বাসা কিন্তু চারপাশে দেয়াল আছে, আমার বাসার পাশে কিন্তু দেয়াল নাই, টিন দেওয়া কিন্তু এটা। আমার কিন্তু টিনের বাড়ি, খালি একটু পার্থক্য একটু সুন্দর করে বানানো হয়েছে।